থেকে 100 করে। ধরে নেবো? আচ্ছা দাদা, বিষয় হচ্ছে কেমন, বিষয় হচ্ছে যে আর 24 ঘন্টাও বাকি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলি সফর। কিছুদিন আগে মোদী সিঙ্গুরে সভা করেছেন, তার পাল্টা সবাই বলা যেতে পারে ইন্দ্রখালিতে হচ্ছে, এবং সেখানে পৌঁছাবার জন্য বিভিন্ন জেলায় তাদের কর্মী বা সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য সরকারি বাসগুলোকে বুকিং করা হয়েছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, আগামীকাল মানুষের একটা হ্যারাসমেন্ট হবে, যেটা হচ্ছে এমনিতেই বেসরকারি বাসগুলো তৃণমূল সরকার আসার পর বেসরকারি বাসগুলো রাস্তা থেকে হাওয়া হয়ে গেছে। তারপরেও দু একটা সরকারি যে বাস মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দু একটা সরকারি বাসে যায় মানুষ। এরপরে কালকে যে আজকে থেকে হিসাব মতন, কালকে নয় আজকে থেকে সরকারি বাসটা উধাও হয়ে যাচ্ছে রাস্তা থেকে। আজকে উধাও হয়ে গেল, কালকে হয়ে গেল। আর মিটিংয়ে মদ মাংস খাবে, খাওয়ার পরে ওদের একটু রেস্ট দিতে হবে, তখন কিন্তু পরশুদিনকেও হয়তো ছুটি হয়ে যাবে। তার মানে এই বাসটা মিটিংয়ের জন্য রাস্তা থেকে 3 দিনে রাস্তা থেকে উধাও হয়ে যায় বাস। সেভাবে দেখতে গেলে তো যখন মোদী এসেছিলেন বা অন্যান্য নেতৃত্বরা সভা করেন, তখন তাদের সব সভাতেই তো বাসে করেই কর্মী সমর্থকরা যায়। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসছেন, উনি আমাদের বেসরকারি কিছু বাস, আমাদের দলের কর্মীরা কিছু অটো, কিছু টোটো এবং কিছু মানে ওই বাচ্চা হাতি করে গেছিল, কিন্তু এরকম সরকারি বাস তুলে নিয়ে আমাদের প্রোগ্রাম হয়নি। কিন্তু এমনি কি সরকারি বাস পশ্চিমবঙ্গের রাস্তায় দেখা যায় বলে আশা করছি? সরকারি বাস তো সরকারি বাসের অবস্থা খুবই খারাপ, তার মাঝেও দু একটা সরকারি বাস পশ্চিমবাংলার এই রাস্তাতে চলে। কালকের পর থেকে মানে আজকের পর থেকে আর সরকারি বাস রাস্তায় আর চলবে না, কাল এবং পরশু হয়তো। কারণ হচ্ছে আপনারা দেখেছেন, এই যে মানুষ যারা আজকে কাজে গেছে সকালবেলা, তারা এই যে ফিরবে বাস পাবে না। আজকে এই ঠান্ডাতে মানুষকে রাস্তায় এসে দাঁড়াতে হবে, এবং সেইখানে রাস্তায় হয়তো অনেকে থেকে যেতে হবে। কারণ হচ্ছে আপনারা দেখছেন যেভাবে বাসগুলো তুলে নেওয়া হয়েছে রাস্তা থেকে, তাতে মানুষের দুর্ভোগ ছাড়া আর কিছু নয়। আচ্ছা, বিষয় হচ্ছে যে এই যে বিরোধ করছেন, হতেই পারে রাজনীতিটা হয়, কিন্তু বিষয় হচ্ছে কিছুদিন আগে বিপ্লব দেবের মতো হাই প্রোফাইল সভাতে অভিযোগ তৃণমূল বিরক্ত করেছে বা তৃণমূল আগুন সংযোগ করে সভা বন্ধ করেছে। গতকালও হয়েছে হাওড়া, সম্ভবত সাঁকরাইগঞ্জে। আবার গতকাল হুগলিতে অভিযোগ তৃণমূলের মানে বিজেপির পোস্টার লাগানো কেন্দ্র করে তৃণমূলের কোনো বিরুদ্ধে অভিযোগ ছিল। কি বিষয়টা একটু বলবেন? দেখুন, আজকে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক 15 বছর আগে সিপিএম যে কায়দায় তৃণমূল কংগ্রেসকে উপর অত্যাচার করতো, ঠিক সেই কায়দা তৃণমূল এখন বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হবে। কারণ হচ্ছে আপনারা দেখেছেন যেখানে বিরোধীরা সরকারের ভুল তুলে দেওয়ার জন্য মঞ্চ বাঁধে, সেই মঞ্চ তারা পুড়িয়ে দিচ্ছে। যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা ভোটের আগে রাস্তায় নেমে পোস্টার, ব্যানার এবং দেয়াল লেখন করে, সেই সমস্ত কর্মীদের উপর মারধর করা হচ্ছে। আজকে আপনারা দেখেছেন আমাদের ডানকুনি 3 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেখানে একটা পোস্টার লাগাচ্ছিল, এইবার বিজেপির সরকার। তৃণমূল সেই পোস্টার থেকে ভয়েতে সেই আমাদের কর্মীদের উপর হামলা করেছে এবং থানায় পুলিশকে তুলে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি করে, যেমন আমি চণ্ডীতলার ছেলে, ডানকুনির ছেলে, তো আমার দায়িত্ব ছিল উলুবেড়িয়ায় 7খানা বিধানসভায়। সেই সময় আমি উলুবেড়িয়ায় গিয়ে কাজ করেছি। আবার আমার দায়িত্ব ছিল যখন লকেট চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, তখন হুগলি যে 7খানা সিট, সেখানে আমি কাজ করি। আমি আবার আরামবাগ লোকসভার যে কোনো বিধানসভায় গিয়ে কাজ করেছি। তো আমি হুগলি আরামবাগ কাজ করেছি। তো আমি যদি এই হুগলি জেলার ডানকুনির ছেলে হয়ে যদি না আমি উলুবেড়িয়া যেতে পারি, আমি যদি না হুগলি যেতে পারি, আমি যদি না আরামবাগ যেতে পারি, আমি তো ভারতীয় জনতা পার্টি করি। আমাদের দলটা সর্বভারতীয় দল, বিশ্বের সবথেকে বৃহত্তম দল। আমাদের কর্মীরা সারা ভারতবর্ষে ঘুরবে।
তো সেখানে তৃণমূল কংগ্রেস আমাদের কর্মীদের বহিরাগত বলছে। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে কাজে এক্সপার্ট আমরা তাকে সেখানে পাঠাই। আজকে যে ছেলেগুলি হয়তো বারাসাত থেকে যারা ওরা বলছে এসছে, তো ওরা পোস্টার মারার এক্সপার্ট ছেলে, তারা পোস্টারটা যে বড় পোস্টার, তো সেখানে আমাদের ছেলেরা পোস্টার মারছে। সেখানে তৃণমূল কংগ্রেসের এখানকার যুব সভাপতি এবং এখানকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মানে পৌরসভার কাউন্সিলররা তাকে ধরে হেনস্থা করছে। এটা ঠিক নয়। পাশাপাশি তৃণমূলের অভিযোগ বারবার তারা বলে থাকে যে ভোট দিলেই বিজেপিকে দেখা যায়, বিজেপির একটা পোস্টার মারানো কোনো কর্মী থাকে না। সত্যি কি না এই পোস্টার মারার ছেলে নেই বলেই উত্তর দেখুন, আজকে আপনাকে কি বললাম একটু আগে, আপনাকে বললাম যে আমাদের যে কাজে এক্সপার্ট তাকে আমরা সেখানে কাজে লাগাই। তো সেখানে আমাদের গাছগুলিতে পোস্টার মারার ছেলে আছে, ছেলে নেই বলা ভুল আছে, কিন্তু ওই যে ওই পোস্টারটা লাগাবার জন্য এক্সপার্ট ছেলে দরকার, তাদের অনেকটা কাজ এগিয়ে যাবে। তার জন্য আমাদের ওখান থেকে ছেলে হয়তো আসতে পারে। আর যে জায়গাটা আজকে তৃণমূল কংগ্রেস করছে, আমাদের যদি না লোক থাকে তাহলে বিধানসভা মাঠে তৃণমূলের থেকে বেশি লোক হলে করতে। আমরা যে ওয়ার্ডের ঝামেলাটা হয়েছে লোকসভায় বিধানসভা, দেখুন প্রত্যেকবার আমরা ওই সিটটাই জিতি, তাহলে আমরা ওখানে জিতছি কী করে? ছেলে আছে বলেই তো আমরা ওখানে জিতছি। তৃণমূল এখন ভয় পেয়ে গেছে, তৃণমূল 26-এর নির্বাচনে বিসর্জন হবে, তাই আজকে ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, তাই ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপর অত্যাচার করছে। শেষ একটি কথা আপনার কথা সূত্র ধরে বলি, আপনি তৃণমূলের বিদায় ঘন্টা যেখানে দাঁড়িয়ে বাজাচ্ছেন, ঠিক সেই বিধানসভার আগামী এমএলএ ইলেকশন হয়ে গেছে। তো গতকাল একটি সভা থেকে রক্তদান সভা থেকে সূর্য দে কাউন্সিলর কবিরুল আলম এনারা বলেছেন আগামী ইলেকশনে সাথী খন্দকারকে চতুর্থবারের জন্য এমএলএ করতে হবে। যেখানে প্রার্থী ঘোষণা হলো না, ভোট ঘোষণা হলো না, এমএলএ ঘোষণা হয়ে যাচ্ছে। ওদের দল, ওদের ছাগল, ওরা কোন দিকে কাটবে, রাজ্যের দিকে কাটবে কি মাথার দিকে কাটবে ওদের ব্যাপার। আমি বলতে চাই, উনি বললেন নাকি আমি শুনতে পাইনি, আমি আপনাদের মারফতে বলতে চাই যে যিনি এখানে বললেন আমাকে প্রার্থী ঘোষণা করছে আমার দলের কর্মীরা, আমি শুনতে পাইনি। আমি ওনাকে আপনাদের মারফত পরামর্শ দিতে চাই, এখন আমাদের ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেসের অনেক স্বাস্থ্যসেবী ক্যাম্প হচ্ছে, ওখানে কানের ডাক্তার দেখিয়ে ওনারা একটা কানের মেশিন নিয়ে আসা, মানে মেশিন ব্যবস্থা করে দেওয়া উচিত। যদি উনি কানে যদি না দেখতে পারেন ভারতীয় জনতা পার্টি, উনি আমাদের ক্যাম্পে আসবেন, আমরা ওনাকে একটা কানের মেশিন ব্যবস্থা করব, তাহলে শুনতে পারবেন। বিধানসভা আগেই মমতা মোদীকে প্রচুর আবার মনে পড়ছে, এটা কেন মোদী এসেছে তাই জন্য মনে পড়েছে না বিধানসভায় এসে তাই জন্য ওনার মনে পড়লে যেতে হবে ওইটাকে ওই জায়গাগুলোকে বাঁচাতে হবে, না থাকলে এবার অনেকগুলো নামে টিকিটগুলো কাটবে। কি মনে হয় সামনে যে মানে বিধানসভা নির্বাচন আসছে, হুগলিতে যতক্ষণ সিট আছে নরেন্দ্র মোদীজি আমাদের বলে গেছেন প্রত্যেকটা সিট যেন আমরা ভারতীয় জনতা পার্টির বিজয় ধ্বজ ওঠে, তার জন্য উনি আমাদের নির্দেশ দিয়ে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সর্ষে ফুল ছড়িয়েছিলেন, এখন সর্ষে ফুলের এটা মানে ওয়েদারটা চলছে, এখন সর্ষে ফুলের মানে হওয়ার সময় কতটা সর্ষে ফুল হয়েছে তার জন্য উনি দেখতে যাচ্ছেন।